বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনারা বুঝতেছেন আগামী 5 বছরে বাংলাদেশে ক্ষমতায় বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসার কোনো সম্ভাবনা নাই, এটা 100% শিওর। যদি মিরাক্কেলি ভারত আমেরিকা উড়ে এসে জুড়েও বসতে চায় বাংলাদেশে, ঠিক আছে, তাও কিন্তু সম্ভব না। তাহলে মনে রাখবেন, চায়না, রাশিয়া এরা কিন্তু ভেটো দেবে, এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইউনাইটেড কিংডম। সো বর্তমান বিশ্বের রাজনীতিটা একটু অন্যভাবে হচ্ছে, আশা করি সেটা আপনারা বুঝতেছেন। যে কথাটা আমি বলতে চাই, আপনারা আওয়ামী লীগ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের যে 15 বছরে যে একটা অধঃপতন হয়েছে সেটার জন্য একটু সময় লাগবে, এটা রিকভারি করার জন্য একটা সময় লাগবে, সেই সময়টা আপনাদেরকে দিতে হবে। সো এই 5 বছর পরে আপনাদের যে বর্তমান সভানেত্রী শেখ হাসিনা, উনি বাঁচবে কিনা সেটাও কিন্তু একটা কোশ্চেন। যদি উনি না বাঁচে তাহলে পরবর্তীতে বাংলাদেশের এই আওয়ামী লীগের হাল কে ধরবে, এই কোশ্চেনটা আপনাদের কাছে। শুধু পরিকল্পনা করে বাংলাদেশের মানুষের রক্ত ঝরানোর আর যেন স্বপ্ন আপনারা না দেখেন, এই রিকোয়েস্টটা আপনাদের কাছে রইল। অনেক রক্ত ঝরেছে, আপনারাও ঝরিয়েছেন, আপনারাও দিয়েছেন, ভবিষ্যতে আরও ঝরবে, এই কথাটা যেন আমরা আর না বলি, আমরা আর না ভাবি। এই রক্ত ঝরাটা বন্ধ আমাদের করতেই হবে। নতুন প্রজন্ম যদি ক্ষমতায় আসে তাদেরকে সুযোগ দিন। 5 বছর বিএনপি যদি রাজনীতি করতে চায়, বর্তমান সময়ে বিএনপি কি করতেছে? যদি জনাব তারেক রহমান দেশেও যায়, চাঁদাবাজি বন্ধ হবে? প্রশ্ন হচ্ছে না। তরুণ প্রজন্মের যেই স্পৃহাটা, সেটাকে সামনের দিকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করুন। উনিও আর বাঁচবেই বা কয়দিন ভাই? ওই রাজনীতি বাংলাদেশের আপনাদের কাছেই ফিরে যাবে, হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। সো তবে যে বেসটা, ফাউন্ডেশনটা তৈরি করার জন্য বর্তমান এই ছাত্র সমাজ এবং এদের সাথে প্রয়োজন মৌলবী গোষ্ঠী আর জামাত ইসলাম, হোক স্বাধীনতা বিরোধী, কিন্তু এই স্বাধীনতা বিরোধী টিকিট দিয়ে আর কতদিন? মানুষের ঘুষ, দুর্নীতি, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাসী আর তো সম্ভব না ভাই। সামনের দিকে এগিয়ে যেতে হবে, যার হাত পড়বে তার হাত ধরেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।